ফোনটা তোলো। আমি কি তোমাকে টেনশনে দেখতে পারি বলো? বীর প্লিজ ভুলে যাও না তোমার সব টেনশন। আমার সব ক্লান্তি তোমায় দেখেই পালিয়ে গেছে। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে যে। ব্যাস এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। তুমি জানো বীর, আমি না সব সময় তোমাকে এরকমই হাসি খুশি দেখতে চাই, সব খারাপ সব টেনশন থেকে অনেক দূরে। বীর তুমি চাও না বলো যে আমাদের জীবনটা সব সময় এরকম বিউটিফুল আর আনন্দে থাকুক? চলো না বীর, আমরা বিয়ে করে ফেলি প্লিজ। বীর কোথায় তুমি? ফোনটা তোলো। তুমি চাও না যে তনু তাড়াতাড়ি নিজের লাইফে মুভ অন করে ভালো থাকুক? ও যত তাড়াতাড়ি নিজের লাইফে মুভ অন করবে আমাদের লাইফটাও তত তাড়াতাড়ি ভালো হবে, আর ওই শয়তান যশের হাত থেকে মুক্তিও পাবে। বাবাকে একটা ফোন করি। ফোনে কার সঙ্গে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? ওহো হো হো হো, মিস্টার বীর। ও আসবে না তোমায় হেল্প করতে, ভুলে যাও। ও তো তোমার বোনের সঙ্গে এখন খুব ফুর্তি করছে। তুমি চিন্তা করো না একদম, আমরা খুব শিগগিরই বিয়ে করব, আর আমি সব ঠিক করে দেবো। এই, তোকে তো আজকে। কি হচ্ছে মা? মা তোমার ফোনটা দাও তো। আমার সঙ্গে চালাকি? সবাই নিজেদের ফোন দাও। আমি বলছি সবাই ফোনগুলো দিয়ে দাও, না হলে এমন অবস্থা করব সারা জীবন পস্তাবে। কি করবি তুই? নোংরা কাজ করব। দিদি ওর কোনো ভরসা নেই, দিয়ে দাও। আর সবার দিকে নজর আছে আমার, কোনো ভুল করবে না। মনে হচ্ছে তোমরা ভুলে গেছো আমার সঙ্গে কিছু করলে এবাড়ির হাজবেন্ডস বয়েজ সবার মতো জেলে যেতে হবে। ওরা সবাই এখন জেলের মধ্যে খেল দেখাচ্ছে, জেল খেল জেল খেল জেল খেল। ছেড়ে দাও, মেরো না, ও বাবা লাগছে। চুপচাপ সবাই নিজের ঘরে যাও। চারটে ফোন এসে গেছে আমার কাছে। ও যা খুশি তাই করতে পারে, আমার বাইরে গিয়ে হেল্প চাওয়া উচিত। বাবা, বাবা কি করছো? সাবধানে। তুমি ঠিক আছো? ওষুধ খেয়েছো? ওষুধ দেওয়ার লোকটাই তো আর নেই, কি ওষুধ খাবো? কি করছো? কি করছো? চাবি তো আমার কাছে। কি হলো বেবি, খুব বাইরে যেতে ইচ্ছে করছে? বাইরে যেতে চাইলে আমার পারমিশন লাগবে। যদি বাইরে যেতে খুব ইচ্ছে করে তাহলে আমার পারমিশন নাও। যদি আমি হ্যাঁ বলি তাহলে যাবে। তবে তুমি তো ভালো মতোই জানো আমি তো হ্যাঁ বলবো না।
বাবা, আরে কি করছো? আমার মেয়েকে সামনে থেকে নিয়ে চলে গেল আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না। বাবা, সেই সময় তো তুমি কিছু করতে পারতে না। আর তুমি একদম টেনশন নিও না, তোমার মেয়ে ভীষণ স্ট্রং, খুব বুদ্ধিমতী, ও সব কিছু হ্যান্ডেল করতে পারবে। আর ওর কি ভালো লাগবে বলো তোমার এই অবস্থায় দেখে? নিজের জন্য না হোক, ওর কথা ভেবে তো এইসব করো না প্লিজ। আরে ভাই, এত মহিলা আছে বাড়িতে, আমার সবার সেফটির কথা ভাবতে হবে তো। আর আমি বাইরে যেতে দিচ্ছি না মানে আপনারা সবাই আমার চোখের সামনে নজর বন্দী হয়ে থাকবেন, আর কোনো চালাকি করবেন না। মনে আছে কেমন পুলিশ এসেছিল, কেউ কিচ্ছু টের পায়নি, সেইভাবে আমার লোকেরাও চলে আসবে। তারপরে আবার বলো না যে আমরা তো জানতামই না, আমরা কিন্তু গেম খেলবো না। চলো ভিতরে। এই ছেড়ে দাও আমার দিদিকে, একদম বিরক্ত করবে না। নীলরাজ, তুই ভেতরে যা। তোকে ছেড়ে দাও। কেমন ঘোরালাম, হ্যাঁ? আমি তো বললাম ওষুধ বাবা, খাবো না। তনুর জন্য প্লিজ। তোর কথা বন্ধ কর, গেস্ট রুমে গিয়ে শুয়ে পড় যদি নিজের ভালো চাস। আরে আমি কি কোনো গেস্ট? আমি আমার বইয়ের সঙ্গে যাব। আরে আমি আমার বইয়ের সঙ্গে ঘুমাবো, চলো। আরে চলো না আমার সঙ্গে। আমার হাত ছাড়ো, ছাড়ো। ছুলেই যেন একেবারে কারেন্ট লাগলো। ঠিক আছে, এসো না, আমি যাচ্ছি, সময় মতো চলে এসো, যখন খুশি। তনু এইভাবে চলে যাবে ভাবতে পারিনি। হ্যালো, এসে গেছে। দেখো শোনা, কিভাবে আমি নিজের হাতে কি সুন্দর করে খাটটাকে সাজিয়েছি। আর আমি সরি, তোমার আলমারি থেকে আমি এইগুলো নিয়ে এসেছি। কেমন লাগলো, হ্যাঁ? নাইস তো। তনুর দুখানা মিস কল, তাও আবার এই সময়? সেই দিন তো তোমায় ছেড়ে চলে গেছিলাম, তাই সব ইনকমপ্লিট ছিল, আমার একদম ভালো লাগেনি। আমি তো ব্যাড বয় ছিলাম না, আই এম সরি। কিন্তু এবার দেখো কি সুন্দর করে সাজিয়েছি আমি তোমার জন্যে। তনুর ফোনটা কেন লাগছে না? আন্টিকে একবার কল করি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি নোংরামো? বেবি, এসব নোংরামো নয়, এটা আমার ভালোবাসা, এটা বাসর রাত, যা গতবার অসম্পূর্ণ ছিল, তাই এইবার আমি সম্পূর্ণ করব। সুইচ অফ। ডেফিনেটলি কোনো প্রবলেম আছে, একজনের ফোন লাগা উচিত ছিল, না হলে তনু এই সময় দুটো মিস কল, দুবার ফোন করতো না। হায় কপাল, কি করব কি করব কি করব? আরে আমি তোমার স্বামী, আমার তোমার উপরে অধিকার আছে। আরে আরে কতদিন পরে তোমাকে পেয়েছি, একটু তো কাছে এসো আমার, এসো না। আরে কি করছো, কাছে এসো, এসো তনু। তুই যা করেছিস